আচ্ছা, আজকে 2 দিন যাবত যে এই ব্যক্তির এই ভিডিও নিয়ে এত লড়াচড়া হইতেছে, এত আলোচনা, এত সমালোচনা হইতেছে, এই ভিডিওটা কি জামাতের আমিরের কাছে যা পৌঁছায় নাই নাকি? বুঝলাম না। আমরা যে জামাতের একজন সাপোর্টার হয়ে যে তার বিরোধিতা করতেছি, এগুলা কি তার কানে পৌঁছায় না, নাকি আমরা কথা বলি এগুলা কানে ঢোকে না? বুঝলাম না ব্যাপারটা। এখানে ইনসাফ প্রতিষ্ঠিত করার চাওয়ার দল, তার দলের এমপি যদি যায় 15 বছরের মেয়ে নিয়ে হোটেলে ধরা পড়ার পরে বলবে যে বিয়ে করছি, কাগজপাতি বাইর করবে, সাক্ষী বাইর করবে, প্রমাণ বাইর করবে, ভালো কথা। এগুলা কি আগে করা যায় না? এলাকাবাসী জানে না কেন? এলাকাবাসী জানে না কেন আপনি বিয়ে করছেন? আর আপনার 70 বছর বয়সে 15 বছরের মেয়েকে বিয়ে করতে হবে কেন? আপনার বাল জ্বালায় নাই যে 15 বছরের মেয়ে বিয়ে করলে সে আমার সাথে সংসার করার জন্য আইবে না, আমার লাইফে ফুটকি মারার জন্য আইবে? এগুলা কি বুঝা দিতে হবে? একজন এমপির মাথায় কি এগুলা ঢোকে না? 15 বছরের মেয়েরা আপনি কি করবেন? যৌবন তো 45 বছর বয়সে শেষ হয়ে গেছে। ওই সমস্ত ঘষাঘষি নেবড়া থেবড়া বাদ দিয়ে এখনো সময় আছে। জামাতের আমিরকে উদ্দেশ্য করে বলতেছি, জামাতের সর্বোচ্চ নেতাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যদি এটার বিচার না করেন তাহলে বুঝানি বুঝে জামাতের চরিত্রটা এরকম, কেউ ধরা পড়ে, কেউ ধরা পড়ে না। জামাতের পক্ষে কথা বললে জীবনে যত গালি খাইছি, আমার বয়সে অনেক মানুষ আছে, সে তার জীবনে তুগুলা ভাতও খায় নাই। কথা চামড়ার মধ্যে ঢুকতে আছে না? নইলে জামাতের আমির চেঞ্জ করতে হবে যদি এগুলার বিচার করতে না পারে। নিজের দলের মধ্যে লুচ্চা, বদমাইশ, দর্শনকারী, নারী কেলেঙ্কারি রাখা কি আপনারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করবেন? কখনোই সম্ভব না। এটার বিচার করতে হবে। এখন অনেকে এসে আমার জ্ঞান দেবে যে ভাই বিয়ে করাইছি, তার বিয়ের গোষ্ঠী মারি মাদা 70 বছর বয়সে 15 বছরের মেয়ে বিয়ে করছে, আবার আকাম করার লেগে হোটেলে যাওয়া লাগবে কে? এখন কয় ড্রাইভারও বেইমানি করছে, অমুক বেইমানি করছে, তমুক বেইমানি। তোর বাল জ্বালায় নাই যে ইসলামিক দল করলে পিছনে শত্রু থাকে? এগুলা জ্বালাই নাই, জ্বালাইবো কবে? কবে জ্বালাইবো? তোদের জন্য আমরা গালি খাইকে আমার আয়সা কয় তোর বাপ ধরা পড়ছে, কথা কস না কে? কান কির পোলা করে জন্য এখন আমরা গালি খাই। জামাতের আমির চেঞ্জ করতে হবে, আর এটা যদি বিচার না করে, তার কারণ একজন আলেমকে আমির বানাইতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থাকলে কিন্তু এতক্ষণ আর কল্লা নামা দিত বাইতুল মোকাররমের সামনে নিয়ে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ভালোবাসে আজকে অনেক মানুষ জামাত ইসলামকে ভালোবাসে। যদি এটার বিচার না হয়, বাস কোন দিক দিয়ে ঢুকাবো আমি কিন্তু বারবার বলতে আছি। জামাতের আমিরের কাছে কি এগুলা কথা যায় না? একবারে প্রবাস থেকে অনেক ভাই বেরাদার আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে ভাই জামাতের পক্ষে কথা বললে আজকে এই জামাতের এমপি এই কাম করলো। বললাম ভাই চিন্তা করেন না, দল থেকে এগুলোর বিচার করবে। যদি এনার বিচার না করে প্রবাসীরাও বাস দিবে, দেশের মানুষও বাস দিবে, আপনাদের দলকে বাস দিয়ে একবারে 4 রাস্তার মোড়ে খাড়া করে থবো। ইসলামিক দল করবেন, বিচার করবেন না। কে কোন জায়গায় দর্শন করলো, কে কোন জায়গায় বলাৎকার করলো অন্য দলের, ওগুলো আমার